এই ভিডিওটিতে আমরা আলোচনা করব আপনি কোথা থেকে ডোমেন এবং হোস্টিং কিনবেন সেই বিষয়ে। ডোমেন হোস্টিং কেনার জন্য মূলত অসংখ্য সাইট রয়েছে। আপনি যদি বাংলাদেশি টাকায় যেমন বিকাশ, রকেট দিয়ে কিনতে চান, তাহলে কিন্তু আপনি বাংলাদেশি অসংখ্য সাইট রয়েছে, সেগুলো থেকে ডোমেন এবং হোস্টিং কিনতে পারেন। আর যদি আপনি ইন্টারন্যাশনাল পেমেন্ট মেথড আপনার কাছে থেকে থাকে, তাহলে আপনি কিন্তু ইন্টারন্যাশনাল কোম্পানি থেকে ডোমেন হোস্টিং কিনতে পারেন। তো আমরা দুটি দেখব, একটি ইন্টারন্যাশনাল কোম্পানি দেখব এবং আরেকটি আমরা বাংলাদেশি কোম্পানিও দেখব। তো সর্বপ্রথম আমরা ইন্টারন্যাশনাল কোম্পানি দেখি যে কোথা থেকে আপনি ডোমেন এবং হোস্টিং কিনতে পারেন। তো এর জন্য আমরা ডোমেন কেনার জন্য সাজেস্ট করি গোডাডি। গোডাডি থেকে যদি আপনি ডোমেন কিনেন, তাহলে কিন্তু সেখানে আপনি ফুল কন্ট্রোল পাবেন। তো আমি এখানে আপনাকে সার্চ করে দেখাই যে গোডাডি লিখে। তো এখানে আমরা গোডাডি লিখে সার্চ করেছি এবং এই যে এদের যে গোডাডি ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু চলে এসেছি। এখন আমরা যদি এখানে যাই, তো এখান থেকে আপনি কিন্তু ডোমেন কিনতে পারেন। আপনার যে কোনো ধরনের ডোমেন যদি চাই, তো আপনি ডোমেন কিনতে পারেন। আপনি .com ডোমেন কিনতে পারেন, .net ডোমেন কিনতে পারেন, যে কোনো ধরনের ডোমেন কিন্তু আপনি কিনতে পারেন। তো সচরাচর যে ডোমেনটি চলে সেটি হচ্ছে .com। এটি একটি টপ লেভেল ডোমেন। তো আপনি যদি একটি ব্লগ ওয়েবসাইট তৈরি করতে চান, তাহলে .com ডোমেনই আপনি কিনতে পারেন। তো এখানে আপনি ডোমেন সার্চ করবেন, যে কোনো ধরনের ডোমেন এখানে লিখে সার্চ করতে পারেন। যেমন আমরা আমাদের ওয়েবসাইটটি লিখে সার্চ করি। তো আমরা আমাদের ওয়েবসাইটটির নাম লিখে এখানে সার্চ করেছি বিদ্যাতরী.com। তো এটি কিন্তু আমরা এখানে পাবো না, কেননা আমরা অলরেডি এটিকে রেজিস্ট্রেশন করে ফেলেছি। তো আমরা যদি এখানে সার্চ করি, তাহলে কিন্তু এটি আমরা পাবো না, অলরেডি টেকেন। দেখতে পাচ্ছেন ডোমেন অলরেডি টেকেন। তো এটি আমরা অলরেডি নিয়ে নিয়েছি। তো আপনি বিদ্যাতরী.com না নিয়ে যদি .net নেন, তাহলে কিন্তু এখানে পেয়ে যাবেন .net। তাহলে কিন্তু এই ডোমেনটি আপনি পেয়ে যাবেন এবং ডোমেনটি কিন্তু আপনি বাই করতে পারবেন। কিন্তু এই ধরনের ডোমেন কিন্তু আপনি পারচেস করবেন না, কেননা অলরেডি এই ডোমেনে একটি ওয়েবসাইট রয়েছে যেটি গুগলে র্যাঙ্ক করতেছে। তো আপনি যদি চান একই নাম দিয়ে আপনি এক্সটেনশন আলাদা করে একটি ডোমেন বাই করবেন, তাহলে কিন্তু আপনি সেটি গুগলে র্যাঙ্ক করতে পারবেন না, কেননা এই ডোমেনটি অলরেডি গুগলে র্যাঙ্ক করতেছে। তো এর জন্য আপনাকে কী করতে হবে, আপনাকে একটি ইউনিক নাম দিতে হবে। ইউনিক নাম লিখে এখানে কিন্তু আপনাকে ডোমেনটি নিতে হবে। যেমন আমি এখানে একটি ইউনিক নাম দিচ্ছি। এখানে নাম দিচ্ছি আমি amartori.net। যদি আমরা দেই, তাহলে কিন্তু এখানে আমরা পাবো। এটি আমরা .com যদি দেই, এটিও মূলত আমরা পাবো। দেখতে পাচ্ছেন এই ধরনের ইউনিক নাম আপনি দিবেন। আপনার নামের যে আপনি যে নামটি দিবেন, আপনার যে রিলেটেড আপনি ব্লগ তৈরি করবেন, সেই নামটির অবশ্যই মিনিং থাকতে হবে। আপনি যদি মিনিংলেস নাম দেন, তাহলে কিন্তু আপনার ডোমেনটির কোনো মূল্য থাকলো না। আপনার যে রিলেটেড ব্লগ আপনি তৈরি করবেন অথবা যে রিলেটেড বিজনেস আপনি তৈরি করবেন, সেই রিলেটেড আপনি নাম দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। তো গোডাডি থেকে আপনি এখান থেকে ডোমেন পারচেস করতে পারেন। কিন্তু গোডাডি থেকে যদি আপনি হোস্টিং পারচেস করতে চান, তাহলে এদের হোস্টিং মূলত অতটা ভালো নয়। আমি যে হোস্টিং আপনাকে সাজেস্ট করব, সেটি হচ্ছে হোস্টিঙ্গার থেকে আপনি হোস্টিং কিনবেন। হোস্টিঙ্গার লিখে যদি আমরা সার্চ করি, তাহলে কিন্তু আপনি হোস্টিঙ্গারে চলে আসবেন। হোস্টিঙ্গার থেকে আপনি কিন্তু ডোমেনও এবং হোস্টিংও কিনতে পারেন। আপনি যদি চান একই জায়গা থেকে আপনি ডোমেন হোস্টিং কিনবেন, তাহলে সেটি কিন্তু আপনি করতে পারেন। আপনি যদি হোস্টিঙ্গার থেকে হোস্টিং কিনেন এবং গোডাডি থেকে যদি আপনি ডোমেন কিনেন, তাহলে কিন্তু আপনার ডোমেনটিকে কানেক্ট করতে হবে হোস্টিংয়ের সাথে। আর যদি আপনি একই জায়গা থেকে হোস্টিং এবং ডোমেন কিনেন, তাহলে কিন্তু আপনাকে কানেক্ট করার কোনো ঝামেলা নেই। আপনি সরাসরি এখান থেকে হোস্টিং ব্যবহার করতে পারবেন এবং ডোমেনে আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন। তো এদের যে হোস্টিং প্রাইস, সেটি যদি আমরা দেখি, এখানে প্রাইসিংয়ে যদি আমরা যাই, তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তাদের প্রাইস প্রিমিয়াম, বিজনেস এবং ক্লাউড সেটআপ রয়েছে। এখন যদি আমরা এটিকে ওয়েব হোস্টিং করি, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এদের মান্থলি ফি। আর যদি আপনি কম দামে হোস্টিং কিনতে চান এবং ডোমেন কিনতে চান, তাহলে কিন্তু আপনি নেমচিপে আসতে পারেন। তো নেমচিপে আপনি কম দামে হোস্টিং পেয়ে যাবেন। তো আমি যদি এখানে যাই নেমচিপ, ওকে, নেমচিপ লিখে সার্চ করলাম এবং নেমচিপে যদি আমরা যাই, তাহলে কিন্তু নেমচিপে আমরা কম দামে এই মুহূর্তে আমরা $6 কিন্তু একটি ডোমেন পেতে পারি, .com ডোমেন এবং .online ডোমেন কিন্তু আমরা অনেক কম দামে পেয়ে যেতে পারি। এবং আমরা যদি হোস্টিং দেখি, শেয়ার হোস্টিংয়ে যদি আমরা যাই, তাহলে কিন্তু আমরা শেয়ার হোস্টিংয়ে আমরা যদি $22 পে করে আমরা 20 GB SSD আমরা কিন্তু পেতে পারি এই নেমচিপ থেকে, ঠিক আছে। তো এই নেমচিপ থেকে আপনি কিনতে পারেন। আর যদি আপনি চান যে ওয়ার্ডপ্রেস হোস্টিং কিনবেন, তাহলে কিন্তু ওয়ার্ডপ্রেস হোস্টিং এখান থেকে
কিনতে পারেন। ওয়ার্ডপ্রেস হোস্টিংয়ের মূলত একটু দাম বেশি পড়বে। আপনি ওয়ার্ডপ্রেস হোস্টিং কিন্তু নিতে পারেন। তো এই যে ইন্টারন্যাশনাল কোম্পানিগুলো দেখালাম, এখান থেকে আপনি কিন্তু ডোমেন হোস্টিং নিতে পারেন। এখন যদি আপনি বলেন যে আমার কাছে যে ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে নেই, আমি বিকাশ রকেট দিয়ে ডোমেন হোস্টিং কিনবো, তাহলে কিন্তু আপনি বাংলাদেশি হোস্টিং কোম্পানি থেকে কিনতে পারেন। তো বাংলাদেশি হোস্টিং কোম্পানিগুলো আমি আপনাদেরকে দেখাবো। আপনি যদি এখানে সার্চ করেন যে টপ 10 বাংলাদেশি হোস্টিং কোম্পানি, তাহলে কিন্তু এখানে চলে আসবে। আমি গুগলে সার্চ করতেছি। তো এখানে আমরা সার্চ করলাম টপ 10 বাংলাদেশি হোস্টিং কোম্পানি, আর এখানে আমাদের এআই রেজাল্ট দিচ্ছে। এই যে হোস্টিং কোম্পানিগুলো থেকে আপনি কিন্তু নিতে পারেন। আর এখানে আমরা যদি যাই, দেখতে পাচ্ছেন এই যে হোস্টিং কোম্পানি, এগুলো আমরা ওপেন করি। ঠিক আছে, এগুলোকে আমরা ওপেন করি। হোস্টিং বাংলাদেশ, ওয়েব হোস্ট বিডি। ওকে, সবগুলোই আমরা ওপেন করছি। এখানে দেখতে পাচ্ছেন ডাইনা হোস্ট। এখান থেকে আপনি মূলত ডোমেন এবং হোস্টিং কিনতে পারবেন বিকাশ, নগদ, রকেট দিয়ে। এখানে যদি আমরা হোস্টিংয়ে যাই, ওয়েব হোস্টিংয়ে যদি যাই, তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন এদের হোস্টিংয়ের প্রাইস, এবং এটি কিন্তু বাংলাদেশি টাকায় এদের হোস্টিং প্রাইস রয়েছে। আপনি এগুলো নিতে পারেন। অসংখ্য ওয়েবসাইট আপনি পাবেন। বাংলাদেশি হোস্টিং কোম্পানি অসংখ্য হোস্টিং কোম্পানি রয়েছে, কিন্তু এই যে হোস্টিং কোম্পানিগুলো, এগুলো কিন্তু ট্রাস্টেড কোম্পানি। তো এগুলো থেকে কিন্তু আপনি নিতে পারেন। ঠিক আছে, এগুলো থেকে যদি আপনি নেন, তাহলে কিন্তু আপনি আপনার ডোমেন এবং হোস্টিংয়ের ফুল কন্ট্রোল প্যানেল পাবেন, যেখান থেকে আপনি ইজিলি যে কোনো সময় আপনার যে ডোমেনটি রয়েছে সেটা কিন্তু ট্রান্সফার করে নিতে পারেন। যদি আপনি চান এই হোস্টিং কোম্পানি থেকে আপনার ডোমেনটি ট্রান্সফার করে নেবেন অন্য হোস্টিং কোম্পানিতে, সেটিও কিন্তু আপনি খুব সহজে করে নিতে পারবেন। এখানে যদি ওয়েব হোস্টিংয়ে যাই, তাহলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এই যে ওয়েব হোস্টিং। তো আমি কিভাবে একটি ওয়েব হোস্টিং কিনবেন সেটি কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য আমরা সর্বপ্রথম এখান থেকে আমরা হোস্টিং সিলেক্ট করব। এখান থেকে হোস্টিং, ওয়েব হোস্টিংয়ে যাই, এবং ওয়েব হোস্টিংয়ে গিয়ে যে কোনো ধরনের প্ল্যান এখানে আপনি কিন্তু সিলেক্ট করতে পারেন। যেমন এখানে আমি একটি প্ল্যান সিলেক্ট করতেছি, যেমন এই প্ল্যানটি আমি সিলেক্ট করছি 100 জিবি স্টোরেজ, আনলিমিটেড ব্যান্ডউইথ। তো এখানে আমরা চুজ করতেছি। তারপর এখানে কিন্তু আপনাকে কী করতে হবে, এখানে আপনার মান্থলি, অ্যানুয়ালি এবং 2 বছরই আপনি নিতে পারেন। তো আমরা অ্যানুয়ালি দিচ্ছি। তারপর এখান থেকে ডোমেন রেজিস্টার, তো এখানে আপনার যে ডোমেনটির নাম সেটি কিন্তু আপনি দিয়ে দিবেন .com। ওকে, তারপর সার্চ করে নেবেন। সার্চ করে এই যে ডোমেনটি চলে আসলো, এর দিকে অ্যাড টু কার্ডে করে নেবেন। ঠিক আছে, তারপর এখান থেকে আপনি আইডি প্রোটেকশন এদিকে অ্যাড টু কার্ডে করে নেবেন, এটি ফ্রি যেহেতু। ওকে, আপনি সার্ভার নেবেন ইউএস বা সিঙ্গাপুরের যে কোনো সার্ভার নিতে পারেন। তো আমি এখানে সিঙ্গাপুর দিচ্ছি। তারপর এখান থেকে আমরা কি করব, আপনার যে অ্যাকাউন্ট রয়েছে সেটি কিন্তু আপনি ক্রিয়েট করে নিতে হবে। এখানে কিন্তু আপনার ফার্স্ট নেম, এখানে লাস্ট নেম, এখানে ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, বিলিং অ্যাড্রেসগুলো দিয়ে দিবেন। দেওয়ার পর আপনার ডোমেন্টের ডিটেলস এখানে দিয়ে দেবেন, ডোমেন্টের ডিটেলস দিয়ে দেবেন, অথবা উপরে যে ডিটেলসগুলো দিয়েছেন সেগুলো আপনি ডিফল্ট করে দিতে পারেন। আর এখান থেকে পেমেন্ট মেথড সিলেক্ট করেন বিকাশ, এবং এসএসএল কমার্স আপনি সিলেক্ট করতে পারেন। এখানে নগদ, রকেট, কার্ড সবগুলোই রয়েছে। তো আপনি বিকাশে করতে চাইলে বিকাশে সিলেক্ট করে এখান থেকে আপনি চেকআউটে ক্লিক করে আপনি পেমেন্ট করে দিতে পারেন। ঠিক আছে, তো এভাবে আপনি মূলত ডোমেন এবং হোস্টিং কিনতে পারবেন। তো আশা করছি আপনি এগুলো নিজেই কিনে নিতে পারবেন। আশা করছি এই পর্বটি আপনাকে ভালো লেগেছে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্বটি আমি এখানেই শেষ করছি।